ধরো আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে যে একটা দেয়ালের প্রান্ত, একটা দেয়ালের প্রান্ত। তো এই প্রান্তে কি হয়েছে ভাইয়া, এই প্রান্তে হচ্ছে যে একটা স্প্রিংকে আমি নিলাম কিভাবে স্যার নিলাম, এই প্রান্তে একটা পয়েন্টে এ পয়েন্ট, এ থেকে এল পয়েন্ট এবং ও পয়েন্ট, এই তিনটা পয়েন্টের মধ্যে ও পয়েন্টের যে সাম্য অবস্থার বিন্দুটা আছে, এই যে একদম দেয়ালের মিডল পয়েন্ট ধরো এটাকে, তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে স্প্রিংটা ঝুলন্ত অবস্থায় আছে, বা স্প্রিংটাকে আমি কানেক্ট করে রাখছি এক সাইডে দেয়ালের সাথে। তাহলে আমি একটা নির্দিষ্ট ফোর্স, যেটাকে আমি এফ বলতেছিলাম, এফ ফোর্সটা দিয়ে স্প্রিংটাকে আমি কি করলাম, টান দিলাম। স্প্রিংটাকে আমি কি করলাম, টান দিলাম, একটা ফোর্স নিয়ে আমি টান দিলাম। তাহলে এই টাইমে যখন আমি স্প্রিংটাকে টান দিয়েছিলাম, তখন আমার স্প্রিংয়ের যে সরণটা হয়েছিল সেটাকে আমি বলছিলাম, স্প্রিংয়ের যে সরণটাকে সেটাকে আমি বলছিলাম এক্স। ঠিক আছে, ফোর্সটা দেওয়ার সময় যে সরণটা হয়েছিল সেটা হচ্ছে আমার এক্স। তো স্প্রিংটাকে আমি যখন আরেকটু বেশি ফোর্স দিলাম এই স্প্রিংটাকেই, ঠিক আছে, ও পয়েন্ট, এ পয়েন্ট আর এল পয়েন্টে যখন আমি আরেকটু বেশি ফোর্স দিলাম, তখন স্প্রিংটা কি হয়ে গেল ভাইয়া, কুণ্ডলিত হয়ে আরেকটু সামনের দিকে গেল। তখন তো এখন যে স্প্রিং এর সরণটা হয়েছে ভাইয়া, এখন স্প্রিং এর সরণ হয়ে গেছে এক্স প্রাইম। কি হয়ে গেছে, এক্স প্রাইম। এবং স্প্রিং এর এই ফোর্সটা অবশ্যই একটু বেশি হইলো, ঠিক আছে, যেটাকে আমরা এফ প্রাইম দিয়ে ধরছি। এখন এই দুইটা পয়েন্টের পরে 3 নম্বর একটা পয়েন্ট হবে না, যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিব। তাহলে দেখো স্প্রিংটাকে আমি যখন ছেড়ে দিচ্ছি, এই যে স্প্রিংটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 3 নম্বর ফিগারে যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছিলাম, তখন দেখা যাবে স্প্রিংটা একদম খুব কম কুণ্ডলিত অবস্থায় থাকবে। অর্থাৎ তাদের যে নির্দিষ্ট পরিমাণে সরণের দৈর্ঘ্যটা কমবে এবং স্প্রিংটা তার সাম্য অবস্থায়, যেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট পজিশন বা সাম্য অবস্থায় যেতে চাইবে। কোথায় যাবে স্যার, স্প্রিংটা তাদের সাম্য অবস্থায় যেতে চাইবে। এখন এই যে স্প্রিংটা তার সাম্য অবস্থায় চলে গেল, একটু খেয়াল করো, স্প্রিংটা যে তার সাম্য অবস্থায় চলে গেল, এই যে সাম্য অবস্থায় স্প্রিংটা যখন আসছে, তখন তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যতে আয়দি যে দৈর্ঘ্যটা আছে সেটাতে স্প্রিংটা চলে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা নির্দিষ্ট পরিমাণের বল এই স্প্রিংটাকে কি করছে ভাইয়া, সাম্য অবস্থায় নিতে চাইছে না, এফ ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তার মানে মনে রাখবা, একটা স্প্রিংকে তুমি টানতেছো, এই যে একদম খুব জোরে করে টানলা, টানার পরে কি করলে, এই জায়গায় রাখলা, এই পয়েন্টে রাখলা, রাখার পরে তুমি ছেড়ে দিলে স্প্রিংটাকে, তাহলে ছেড়ে দিয়ে স্প্রিংটা এই জায়গায় আসলো। একটা বল প্রতিনিয়ত এই যে স্প্রিংটাকে টানার কারণে এদিকে তোমার স্প্রিংটার বিরুদ্ধে কি করতেছে, আগের জায়গায় নিয়ে যেতে যাচ্ছে না। যে বলটা একটা স্প্রিংকে নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করার ফলে স্প্রিং এর পূর্ব অবস্থায় বা সাম্য অবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেই বলটাকে আমরা কি বলবো, এই যে ফোর্সটাকে আমরা বলবো প্রত্যায়নী বল, বা এটাকে আমরা বলতে পারি রেস্টোরিং ফোর্স। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে এই যে রেস্টোরিং ফোর্সটা তুমি ইউজ করছো, এই রেস্টোরিং ফোর্সটা দিয়ে কি হচ্ছে ভাইয়া, এই রেস্টোরিং ফোর্সটার আমার আসলে পজিটিভ ইফেক্টটা কি, দেখো যখন তুমি এই যে ফোর্সটা ইউজ করতেছিলা, ফোর্সটা কি করতেছিল দেখো তো তোমাকে, ফোর্সটা তোমার প্রথমে তুমি যে ফোর্সটা দিছিলা সেটা সরণের সমান ছিল, অর্থাৎ ফোর্স আর সরণটা কি ছিল, একদম সাম্যমুখী ছিল, ঠিক আছে, একদম সমান আকারে যখন ফোর্স দিছিলে সরণ হচ্ছিল। কিন্তু এমন একটা ফোর্স দিছো যে ফোর্সটার কারণে এই ফোর্সটা কি হয়ে গেছে, সরণটাকে কমাইছে বা সরণটা কি করছে, আদি অবস্থায় নিয়ে গেছে। যে কারণে এটা কি হয়ে গেছে, এই যে ফোর্সটা দিছিলে তুমি এদিকে, কিন্তু তার অপোজিট ডিরেকশনে ছিল। অর্থাৎ আমি যদি বলি তুমি ফোর্স দিচ্ছিলে এই সাইডে, ঠিক আছে, আরেকটা ফোর্স কি করছে, এই সাইডে কি করতেছে, ক্রিয়াশীল করতেছে। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং এই যে -1টা, এই মাইনাস ফিগারটাই তখন এই জায়গায় সাম্য অবস্থায় সরণের যে মেইন মাইনাসটা সেটার জন্য দায়ী। তার মানে আমি এখান থেকে সূত্রটাতে আসতে পারি কি বলতো ভাইয়া, আমি এখান থেকে সূত্রতে আসতে পারি, আমরা লিখতে পারি, যদি এটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারবো অবশ্যই যে F is equal to -kx, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এবং এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ, ঠিক আছে, F is equal to -k into x। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই x তো বুঝলাম স্প্রিং এর সরণ, কিন্তু k জিনিসটা কি, k হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। বা এটাকে আমরা বলতে পারি স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে আমরা বলতে পারি স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এখন এই জায়গায় অনেক স্টুডেন্টদের একটা প্রশ্ন আসে, ঠিক আছে স্যার, কি প্রশ্নটা আসে, এই যে স্যার স্প্রিং কনস্ট্যান্ট দেখাইলেন, স্প্রিং এর ধ্রুবক দেখাইলেন,
তাহলে স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের মাত্রাটা কি হইতে পারে বা মাত্রা সমীকরণটা কেমন হইতে পারে একটু দেখাই দেন আমাদেরকে। চলো একটু দেখি। স্প্রিং কনস্ট্যান্টের বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ। দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ে ফেলছি যে স্প্রিং কনস্ট্যান্ট এফ ইজ ইকুয়াল টু কি কে ইন্টু এক্স, এবং প্রত্যয়নী বলের জন্য আমরা পড়ছিলাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। তো এখন আমরা এই সূত্রটা থেকে একটু প্রমাণ করি। চলো আমরা কি লিখতে পারি দেখো তো। আমরা লিখতে পারি এই যে স্প্রিংটা তুমি নিছিলা এফ এর ভ্যালু কে ইন্টু এক্স এর সমান। তাহলে কে এর ভ্যালু আমাকে জানতে হবে। ভাই কে এর ভ্যালু কিভাবে লিখতে পারবো? কে এর ভ্যালু আমি লিখতে পারবো এফ বাই এক্স, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কি এফ ইজ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই এক্স। এখন এম এম জিনিসটা কি বলতো? এম মানে হচ্ছে, এম মানে কি আমি বলতে পারবো? এম মানে হচ্ছে বস্তুটার ভর। বস্তুটার কি? এম মানে হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ আমি যে বস্তুটা ইউজ করছি এই বস্তুটার ভর হচ্ছে আমার কি এম। এবং ভরের যে মাত্রাটা আছে এই মাত্রাটা কি কি দ্বারা প্রকাশ করি আমরা? বড় হাতের এম দ্বারা। এবং জি হচ্ছে বস্তুটার ত্বরণ, একদম ইজি। তো এই যে ত্বরণ, ত্বরণের মাত্রা, ত্বরণের এককটা একটু মনে রাখো। ত্বরণের এককটা কিভাবে ভাইয়া লিখবো? মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং মাত্রাটা কি হয়ে যাবে বলতো? মাত্রাটা হয়ে যাবে এম। এই যে এম এর জন্য, ঠিক আছে, অনেকে এই যে এটা ভুল করবে। এই এম মানে কিন্তু হচ্ছে যে তোমার ভর না, এম মানে হচ্ছে যে কি, এম মানে হচ্ছে দৈর্ঘ্য। তার মানে এখানে কিন্তু এই বড় হাতের এম লেখা যাবে না, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে তখন তোমাকে এল, অর্থাৎ এল। আর এস, এস মানে হচ্ছে টাইম, টাইমের একক থেকে মাত্রাতে যখন আসবে তখন টি স্কয়ার, ঠিক আছে, একটা ডিভাইড চিহ্ন থাকবে। আর এটা যেহেতু আমার কি বলতো, এটা যেহেতু আমার ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, তাহলে এই ত্বরণের আমার যে মাত্রাটা আসবে সেটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য, যেহেতু সেটার মাত্রাটা হচ্ছে এল। তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো, আমি লিখতে পারি এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই কি এল। তাহলে এল এল অপটিমাইজ হয়ে যাবে, এখানে হয়ে যাবে এম টি ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের এটার মাত্রা সমীকরণ, অর্থাৎ স্প্রিং এর কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ। খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমি মোটামুটি শিওর বলতে পারি এখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় আসে। সো এটা একটু তোমাদেরকে ভালো করে